যে খবর সব থেকে বড় এই মুহূর্তে এবং নাড়া দিয়েছে সকলকে, মর্মান্তিক খবর। প্লে স্কুলে এক শিশুকে আছাড় শিক্ষিকার, হাত মুচড়ে শিশুকে ফেললেন ডাস্টবিনে। কাঠগড়ায় বর্ধমানের একটি নামী প্লে স্কুল, যে প্লে স্কুল বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে ওই সংস্থার, সেই প্লে স্কুলের একটি শিশু, একেবারে একরত্তি শিশু, তার হাত মুচড়ে কাঠগড়ায় বর্ধমানের নামী প্লে স্কুল শিক্ষিকা ফেলে দিলেন ডাস্টবিনে। হাত মুচড়ে শিক্ষিকার বিরুদ্ধে মারধরের অভিযোগ বর্ধমান মহিলা থানায়, অভিযোগ পরিবারের। শিক্ষা দিতে গিয়ে, শাসন করতে গিয়ে একরত্তি শিশুকে হাত মুচড়ে ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগ। আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলবো। শরদিন্দু, কি হয়েছে ঘটনাটা? দেখো অয়নদা, যেটা বিষয়, বর্ধমানের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুল, বলা যায় প্লে স্কুল, একদমই বাচ্চাদের জন্য স্কুল, সেখানেই 4 বছরের শিশু কন্যা, তার ওপর চরম নিগ্রহের অভিযোগ তার বাবা মা তুললেন। তাদের অভিযোগ যে গতকাল স্কুল ছুটির সময় অন্য বান্ধবীর সঙ্গে দুষ্টুমি করছিল। শুধুমাত্র এই অভিযোগে ওই শিশুটির হাত মুচড়ে দিয়ে তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হয় এবং তারপরই তার কান্নাকাটির জন্য তার পরিবারের বিষয়টি নজরে আসে এবং তখনই তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মেয়ের কাছে যে তাকে ওই এক দিদিমণি তিনি হাত মুচড়ে ডাস্টবিনে ছুঁড়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এর আগেও বারবার তার উপর এইরকম নির্যাতন হয়েছে বলে অভিযোগ এবং অন্ধকার নোংরা ঘরে তাকে তালাবন্ধ করে রেখে দেওয়া, গ্রিলে মাথা ঢুকে দেওয়া, এমন ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে। 4 বছরের একরত্তি শিশু কতটা দুরন্তপনা করতে পারে, কতটা দুষ্টুমি করতে পারে যে তাকে অন্ধকার ঘরে রেখে দিতে হবে, হাত মুচড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে? যারা ওই স্কুলের দায়িত্বে তারা কি বলছেন? একদমই ঠিক কথা। এবং তুমি যেটা বলছো যে এই যে শিশু, এই শিশুর মধ্যে এই চঞ্চলতা থাকবেই, এমন আশাও করে তার পরিবারের লোকেরা এবং অন্যান্য গার্জেনরাও বলছে যে এই জন্যই প্লে স্কুলে দেওয়া হয়েছে এবং সেইটা যাতে তারা সামলাতে পারে সেই জন্য মোটা টাকা দিয়ে তারা ছেলে মেয়েদের ভর্তি করেছে এবং প্রতি মাসে মোটা টাকা গুনতে হয়। যদিও এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ, আমরা সেই স্কুলের নিরপেক্ষ অপেক্ষায় করেছিলাম, সেই স্কুল কর্তৃপক্ষ কোনো বক্তব্য, ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। পরিশেষে তাদেরকে ফোন করা হলে তারা জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। যদিও পরিবারের লোকেদের অভিযোগ যে রাতে ফোন করে তাদেরকে টাকা দেওয়া, এমনকি চিকিৎসার খরচ, কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার খরচ, এইসব প্রলোভনও তাদেরকে দেখানো হয়। যদিও সামনাসামনি তারা সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন এবং সেই সিসিটিভি ফুটেজ সেখানে তাও দেখানো হয়নি বলে অভিযোগ করেছেন। শরদিন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা শোনাবো আপনাদের, দেখাবো আপনাদের ওই একরত্তি শিশু, 4 বছরের শিশু, এই যন্ত্রণার পর, এই অত্যাচারের পর ক্যামেরার সামনে ঠিক কি বলছে। কাল ছুটির সময় জুতো পরছিলাম, হাতটা ধরে খুলে দিয়েছিল। কেমন করে দিয়েছিল? উল্টো দেখে মিস বলছিল যে বদমাইশ কেন স্কুলে করো। ছুটির সময় জুতো পরছিলাম, দেবাঞ্চিকার সঙ্গে খেলা করছিলাম, তাই জন্য হয়েছে ওইটা। আমরা কথা বলবো শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীর সঙ্গে। অনন্যাদি, হয়তো আমরাই আপনাকে এই খবরটি প্রথম দিচ্ছি। বর্ধমানে একটি নামী প্লে স্কুল, যে সংস্থার প্লে স্কুল, গোটা রাজ্যেই প্লে স্কুল রয়েছে, সেই প্লে স্কুলে এই একরত্তি 4 বছরের শিশুকে আছাড় মেরেছেন এক শিক্ষিকা, হাত মুচড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছেন। এবং শুধু তাই নয়, কতটা দুষ্টুমি করলে এরকম ঘটনা হতে পারে বা ঘটনা কি, আপনি কি বলবেন এই মুহূর্তে? না, একটি বাচ্চা যতই দুষ্টুমি করুক না কেন, যে একটা পরিষ্কার বলা আছে এবং রাইট টু এডুকেশনেও পরিষ্কার বলা আছে যে বাচ্চাকে মারধর করা যাবে না, কোনো রকম ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না। সুতরাং যদি কোনো টিচার এটা করে থাকেন তাহলে অবশ্যই তিনি তার শাস্তি পাবেন। আমরা ব্যাপারটা এনকোয়ারি করে দেখছি। আপনাদের অনেক ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য। আমরা এক্ষুনি এনকোয়ারি করে দেখছি এবং আমাদের ওখানে বর্ধমানের যিনি ডিসিপিও, তাকে আমি জানাচ্ছি রিপোর্ট দিতে আমাকে এক্ষুনি। অনন্যাদি, এই শিক্ষিকার বিরুদ্ধে আরো আগে বিভিন্ন রকম অভিযোগ ছিল এবং এই বাচ্চাটিকে অন্ধকার ঘরে রেখে দেওয়া, বিভিন্নভাবে এই অভিযোগও উঠেছে এবং আবার আজকে এই ঘটনা।
আপনারা কতটা কড়া পদক্ষেপ নিতে পারবেন? হ্যাঁ, আসলে আমাদের কাছে খবরটা না এলে তো আমরা কিছু করতে পারবো না। অভিযোগ জমা হয়েছে? অভিযোগ এখনো পর্যন্ত অভিযোগ আমি অন্তত দেখিনি। এখন আমি অফিসের দিকে যাচ্ছি, তো আমি গিয়ে দেখবো। অভিযোগ না এলেও আমি এই খবরটা পেয়েছি, এটাই যথেষ্ট। আমি মানে ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে বর্ধমান মহিলা থানায় অভিযোগ করেছে পরিবার। আচ্ছা, তো আমাদের কাছে এখনো আসেনি সেটা রিপোর্ট। আমি ডেফিনেটলি এটা ইমিডিয়েটলি যাতে অ্যাকশন হয় সেটা আমি দেখছি। আমরা আশা করব যে শিশু সুরক্ষা কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে, পদক্ষেপ নেবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু ঘোষ। শরদিন্দু, স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ ওই নামী প্লে স্কুল কর্তৃপক্ষ তারা সহযোগিতা করছে না, এরকমটাই তুমি জানালে, এরকমটাই অভিযোগ। কেন করছে না? এর আগে যে অভিযোগগুলো করা হচ্ছে যে ওই বাচ্চাটিকে বারবার অন্ধকার ঘরে রাখা এই শিক্ষিকার বিরুদ্ধেই, সেগুলো কি জানেন তারা? দেখো, এই বিষয়গুলো কিন্তু এখন উঠে এসেছে এবং এই ছাত্রীর ওপর এই যে গ্রিলে মাথা চুকে দেওয়া বা মারধর করা, এইগুলো যাতে সে পরিবারের কাছে না বলে সেই ভয় দেখানোর জন্যই তাকে অন্ধকার ঘরে আটকে রেখে দেওয়া হয়েছিল। এমনকি তাকে বলা হয়েছিল যে তুমি যদি বাড়িতে এই কথাগুলো বলে দাও তাহলে কিন্তু তোমাকে এরকম আটকে রেখে সারা রাত আটকে রেখে দেওয়া হবে। সেই ভয়েই সে কিন্তু এতদিন মুখ বুজেছিল, সেই আশঙ্কায় যে তাকে অন্ধ ঘরে থাকতে হবে সেই আশঙ্কায় সে কিন্তু এতদিন বলেনি। এরপরে আজকের বিষয়টি অর্থাৎ হাত মুচড়ে দেওয়া, সে যখন হাত আর সোজা করতে পারছে না, যন্ত্রণায় সে যখন কাঁদছে তখন তার পরিবারের সন্দেহ হয়, তার মা তাকে আনতে গিয়েছিল তখন সন্দেহ হয়। তিনি তখন ওই বাচ্চাটিকে নিয়ে শিক্ষকদের কাছে যান যে কেন কাঁদছে। প্রথমে তারা ব্যাপারটি চাপা দেওয়ারও চেষ্টা করে, এমন কিছুই হয়নি, মাকে দেখেই কাঁদছে। এবং তারপরে কিন্তু সেই শিশুটিকে প্রিন্সিপাল যিনি আছেন তিনি শিক্ষিকাদের ছবি দেখান এবং সে তা থেকে চিহ্নিত করে যে এই শিক্ষিকাই আমার হাত মুচড়ে আমাকে ছিঁড়ে ফেলে। অনেক ধন্যবাদ শরদিন্দু। এই অভিযুক্ত শিক্ষিকা তিনি কি ঠিক কি বলছেন দেখে নেওয়া যাক। আমাকে অন্তত মোটামুটি স্যার আমাকে বলেছেন যে আপনি এখন এখান থেকে কিছুদিনের জন্য ডিসকন্টিনিউ করুন। এটা আমি মোটেও ডিসকন্টিনিউশনটা আমি দিতে চাইনি, বিকজ আমার কোনো দোষ নেই। যদি দোষটা আমার হতো তাহলে আমি অবশ্যই মাথা পেতে নিতাম। আমি চেয়েছিলাম গার্জেনের সাথে পরের দিন হয়তো কথা বলতে। ও কী করে, কথা বলতে বলতে গল্প করতে করতে হঠাৎ মারামারি লেগে যায় বাচ্চাদের, যেটা নেচার আর কি অ্যাকচুয়ালি। তো আমি কি করি, সবসময় অ্যালার্ট থাকি যাতে মারপিট না করে। অভিযুক্ত শিক্ষিকা তিনি দোষ স্বীকার করতে নারাজ। ওই বাচ্চাটির মা, ওই একরত্তি শিশুর মা, তিনি ঠিক কি বলছেন দেখে নেওয়া যাক। আধ ঘন্টা বসিয়ে রাখার পর আমাকে সিসি ফুটেজ দেখানো হয়। সব সিন আছে, মেয়ে জুতো পরে বেরিয়ে আসছে, তারপর সেই সিনটা নাই। আর সিঁড়ি থেকে নামার সময় মেয়ে কাঁদছে, তখন আমি স্যারকে জিজ্ঞাসা করি এখানটা এন্টার করুন তো, কেন কাঁদছে, ঠোঁটের এই পাশ দিয়ে রক্ত বেরোচ্ছে আর কাঁদছে, হাতটা নড়াতে পারছে না। স্যার জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে আমাকে বলো। তখন স্যারকে মানে যে হেড স্যার তাকে বাচ্চা বলল যে আমাকে এই ম্যাডাম মেরে পুরো হাতটা পিছন দিকে ঘুরে মুচড়ে ডাস্টবিনে ছুড়ে দিয়েছে। এরপর রাত আমাকে ফোন করে এটা বলা হয়েছে যে যেন এটা পাবলিক প্লেস না হয়, কোনো গার্জেনকে যাতে না জানানো হয়। কিসের জন্য? আমার বাচ্চার কষ্টটা, এটা হেড মিস পাপিয়া ম্যাম দিনের পর দিন এসে বলতো মা আজকে আমাকে গিরিলে মাথা মিস ঠুকে দিয়েছে, ওই ম্যামই, দেবলীনা ম্যামই। এমনকি ওকে এটা বলা হয়েছিল যে আমি মেরেছি এই কথা যদি গার্জেনকে বলা হয় তাহলে তোমাকে সারা দিনটা তো এই ঘরের মধ্যে তালা দিয়ে আমরা চলে যাবো। আমি আর ভয়ে তো বাচ্চাকে স্কুলে পাঠাতে পারবো না।